গোটা বাংলা দেখতে পাচ্ছে চাকরি চুরি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আর আপনারা শুধুমাত্র রাজনীতি করছেন। না দেখুন, পরিষ্কার কথা, যত চাকরি তত চুরি, তৃণমূলের নেতাদের পকেটে ভুড়ি ভুড়ি। পার্থ, জ্যোতিপ্রিয়, একাধিক নেতা মন্ত্রী এবং বর্তমানে কারামন্ত্রী, সে জেলে যাওয়ার ভয় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেজিস্টার্ড যে তার নেতারা চুরি করছে সেটা তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন। তাই জন্য মঞ্চে বলছে সমস্ত নেতা চোর। চাকরিটা কে চুরি করেছে আমি পরিষ্কার জানতে চাই। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির খাটের নিচে টাকাগুলোকে দেখুন, চন্দ্রনাথ সিং আত্মসমর্পণ করেছে। এই আত্মসমর্পণের পেছনে শুধুমাত্র চন্দ্রনাথ সিং একটা কান, এখনো মাথা আসেনি। আমরা মাথা কবে আসবে সেই অপেক্ষাতে আছি। আর সমস্ত যুব সমাজ হচ্ছে হাহাকার করছে রাস্তায় পড়ে। বলুন তো, 1806 দাগি শিক্ষকের জন্য 26,000 শিক্ষকদের কেন চাকরি গেল? আপনি বলুন তো। আপনি বলুন কেন দাগি শিক্ষকদের জন্য কেন এতগুলো মানুষের চাকরি গেল? এতগুলো কেন চাকরি গেল? এখন এটা জুডিশিয়াল ম্যাটার, এখনো পর্যন্ত জুডিশিয়াল কি ব্যাপার? আরে শেষ কি হয়নি? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে চাকরিটা চুরি হয়েছে, রাজ্য সরকার এবং কমিশন চুরি করেছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। আজ গোটা বাংলার মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে। বলুন, কোথাও চুরি হয়েছে? সুপ্রিম কোর্ট লিখেছে একটা কাগজ। আরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অবজারভেশনে। কি বলছে? কাগজ কই? কোথাও বলেনি। দুর্নীতি নয়। আপনি জানেন না, যারা হেডমাস্টার পোস্টে বসে আছে 18 সালে, পরে এখনো বিচার প্রক্রিয়া শেষ হবে, তারপরে প্রমাণিত হবে কোথাও কোনো চুরি হয়নি, কোথাও কোনো দুর্নীতি হয়নি। যেটা হয়েছে মিডিয়ায় সমস্ত বদনাম করার চক্রান্ত। মমতা কিসের চক্রান্ত দাদা? আপনি পরিষ্কার বলুন, চাকরিটা চুরি হয়েছে হ্যাঁ কিনা? কোথাও হ্যাঁ কিনা? আরে হ্যাঁ কিনা? চুরি কেন? হ্যাঁ কিনা? কোথাও হ্যাঁ কিনা? কেন চুরি হয়? হ্যাঁ কিনা? শোনাচ্ছি দাদা। দিদি, বাংলায় চাকরি চুরি হয়েছে? হয়েছে দাদা? আমি কথা বলার চেষ্টা করবো তরুণ প্রজন্মের সঙ্গে। বাংলায় চাকরি চুরি হয়েছে, কে চুরি করেছে? যদি বলতে দেওয়া হয় তাহলে পুরোটাই বলবো। অন্নদা শঙ্কর রায়ের একটা কবিতা ছিল, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। সুজনবাবু একটু চাকরির লিস্টে একটু তাদেরকে একটু বলে দিতে বলেন না, যে সুজনবাবুর আমলে যারা যারা তার পারিবারিক সম্পত্তি থেকে এই চাকরিগুলো পেয়েছিল সেগুলো কোথায় গেল? চাকরি চুরি বাংলায় তো আজ থেকে হচ্ছে না, চাকরি চুরি বহু আমল থেকে। সিপিএমও করেছে, তৃণমূলও করেছে বলছে। না, একবারও বলছি না। সিপিএমও করেছে, তৃণমূলও করেছে না? ক্ষমতায় যে সিপিএম করেছে, তৃণমূলও করেছে। ক্ষমতায় যে সরকার থাকবে সেই সরকার চাকরি দেবে। আর যদি প্রসঙ্গ ওঠে শুভেন্দু বাবু একদম ধোয়া তুলসী পাতা, তার প্রতি সশ্রদ্ধ। না না, পার্থ চট্টোপাধ্যায়ের কি বাড়িতে কি বেরিয়েছিল? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কি বেরিয়েছিল? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কি বেরিয়েছিল? ও বাবা, অনেক কিছু, অনেক টাকা, লাখ টাকা, অনেক টাকা, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। এই টাকাগুলো কিসের টাকা কি মনে হয়? চুরির টাকা। তো চাকরিটা চুরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়। টাকাগুলো চুরি করে খাতার নিচে রাখছে, কিন্তু মানুষের যুব প্রজন্ম, তরুণ প্রজন্ম, আপনার বাড়ির ছেলের চাকরিটা চুরি হয়ে যাচ্ছে। চাকরি চুরি হয়েছে। চুরি হয়ে যাচ্ছে। কি মনে হয় তরুণ প্রজন্ম চাকরি রয়েছে? চাকরি রয়েছে, চাকরি রয়েছে তরুণ প্রজন্মের হাতে? একটা কথা বলি, তরুণ প্রজন্মের হাতে চাকরি রয়েছে দাদা? না হ্যাঁ? চাকরি রয়েছে না, চাকরি নেই। কাজ কেন চাকরিগুলো চুরি হয়ে যাবে? পরিষ্কার প্রশ্ন করছি। একটাও কোথাও চুরি হয়নি। কোথায় চুরি হয়নি? সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্ট বলছে দাদা। আর কত মিথ্যাচার করবেন? আর কত মিথ্যাচার করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি যারা চুরি করে চাকরি পেয়েছিল তাদেরকে বেচারা বলেন, তাদেরকে বেচারা বলেন। আগামীকাল আবারও চাকরির পরীক্ষা রয়েছে, আবারও তৃণমূল চুরি করবে। শুভেন্দু অধিকারীকে সবার আগে গ্রেপ্তার করে কাস্টাডিতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ গ্রেপ্তার করছে না। প্রমাণ রয়েছে, ইডি করছে তদন্ত। প্রমাণ রয়েছে, গ্রেপ্তার করেননি কেন? গ্রেপ্তার করেননি। আমি পরিষ্কার জানতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, শুভেন্দু অধিকারীর নামে যদি কোনো এলিগেশন থাকতো এই সরকার ছাড়তো না। এই মমতা চোর, কারণ এই পুরো মাকড়সার জালের মতো দুর্নীতি ছড়িয়ে আছে। তুমি শুধু শিক্ষা ক্ষেত্রে দেখছো কেন? রেশন ক্ষেত্রে দেখো, স্বাস্থ্য ক্ষেত্রে দেখো, প্রতিটা ক্ষেত্রে তুমি দেখো, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে। আর এই চুরি করছে কে? এই রাজ্য সরকার মিলে। এসএসসি এবং এই রাজ্য সরকারের পাতষ্টনিক দুর্নীতির জন্য এতগুলো মানুষের চাকরি চলে গেছে। এদের চাকরিটা হরিণ লুটের বাতাস হয়ে গেছে। এরা এই চাকরি এখন ফেরত পাবে কিনা ঠিক নেই, এদের ভবিষ্যৎ কোনো কিছু ঠিক নেই। এই মমতা চোর, মমতার জন্য এরকম পরিস্থিতি। চোর 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 মমতা, চোর মমতা, জেনে গেছে জনতা। চোর মোদি, চোর মমতা, চোর মোদি, চোর মোদি। আজ প্রমাণিত সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে শুনতে হয়
যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং কমিশন এই রাজ্যে চাকরি চুরি করতে সাহায্য করেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিন, আগামীকাল এসএসসির পরীক্ষা, আবারও কি চাকরিগুলো চুরি হবে, আবারও কি প্রশ্নপত্র বিক্রি হবে, সেই প্রশ্নটা বাংলার ছেলে করবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এবং হচ্ছেটাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।